বাংলাদেশে যে আমাদের এই গত ১-১.৫ বছরের যে চেঞ্জটা, সেই চেঞ্জটা কিন্তু আসলে যদি একটু কনটেক্সট মানে হিস্টোরিক্যাল কনটেক্সট ধরি, জুলাই কিন্তু এমনি এমনি আসেনি। হ্যাঁ, অফকোর্স দেয়ার আর লট অফ ইস্যুজ অ্যাবাউট ডেমোক্রেসি, হিউম্যান রাইট ভায়োলেশন, আমাদের কথা না বলার স্বাধীনতা। বাট এর সাথে সাথে যে ট্রিগার পয়েন্টটা ছিল সেটা কিন্তু আসলে আপনারা অনেকেই জানেন যে কোটা নিয়ে একটা মুভমেন্ট শুরু হয়েছিল, সেখান থেকে কিন্তু এত বড় কিছু হয়েছে এবং এত বড় একটা চেঞ্জ হয়েছে। তো সেটার গোড়ায় কিন্তু আসলে ছিল আমাদের আনএমপ্লয়মেন্ট, পার্টিকুলারলি অ্যামং দ্য ইউথ, যেই ফ্রাস্ট্রেশন, সেটা একটা মানে ট্রিগার পয়েন্ট হিসাবে কাজ করেছে। তো অতএব ব্যাপারটা আসলে ইউথ আনএমপ্লয়মেন্ট ব্যাপারটা শুধুমাত্র একটা মানে খুব ছোট ব্যাপার না, এটার একটা রাজনৈতিক সামাজিক একটা বেশ বড় ধরনের মানে ইমপ্লিকেশন কিন্তু আমরা অলরেডি চোখের সামনে গত 14 মাসে দেখেছি। সো এই যেই সমস্যাটা আছে সেই সমস্যাটা যদি আমরা হ্যান্ডেল করতে না পারি, প্রপারলি ট্যাকেল করতে না পারি, তাহলে কিন্তু আমাদের আসলে ফিউচারে নাথিং উইল বি স্টেবল, নাইদার দ্য সোসাইটি, নট দ্য ইকোনমি, or not the politics. So any political party or any upcoming government who is going to take responsibility after February 2026, they have to address this properly. They have to smartly tackle the solution and kind of move the country ahead and create good amount of employment for the youth. তো আমি আমাদের এখানে অনেকেই আছেন, ইউথরা যেরকম আছেন, বেশ পলিসি এক্সপার্টস আছেন, উই হ্যাভ গট ফিউ ফ্রম এমবেসি। সো আমি একটু হয়তো মিক্সড ইংলিশ বাংলা। So you are okay if I kind of mix Bangla and English? Okay. I'm assuming you are understanding Bangla quite well. So, and we are very happy that Honorable VC of National University is also with us. So, আমরা যদি একটু কনটেক্সটটাতে আবার যাই, this is a kind of macro picture. আমরা যদি দেখি যে, and these are, by the way, these are government data, বিবিএস ডাটা, এলএফএস যেটা বলে, লেবার ফোর্স সার্ভে ডাটা। সো অনেকেই এটা নিয়ে কথা বলতে পারে যে হাউ রিলায়েবল ইট ইজ অর হোয়াট এভার, বাট আমরা, এবং ডেফিনেশন ওয়াইজ বেশ কিছু ইস্যু আছে, বাট আমরা ধরে নিচ্ছি যে এটাই আমাদের একটা বেসলাইন একটা ডাটা। তো সেখানে যদি ইফ ইউ সি আমাদের টোটাল, এটা কিন্তু 2023-এর, এটা আপডেট করা হয়নি গত বছরেরটা, বাট জেনারেলি খুব বেশি ডিফারেন্স নাই। টোটাল আনএমপ্লয়মেন্ট অফ আওয়ার কান্ট্রি ইজ বেসিক্যালি 3.25। এখন এটা হয়তো এবছর একটু খারাপ হয়ে 3.4 বা সামথিং লাইক গেছে। বাট টোটাল আনএমপ্লয়মেন্ট যদি ইভেন ইফ ইজ আন্ডার 4 or under 5, ইট ইজ নট ভেরি ব্যাড। মানে গ্লোবাল স্ট্যান্ডার্ড, পৃথিবীতে অনেক ডেভেলপড কান্ট্রিতে, ইউরোপিয়ান কান্ট্রি বা অনেক কান্ট্রিতে কিন্তু স্টিল ইট ইজ লাইক মোর দ্যান 5% or হোয়াট এভার। সো আমাদের সেই অর্থে ওভারঅল ন্যাশনাল আনএমপ্লয়মেন্ট নিয়ে অনেক সময় আমরা কথা বলি, বাট এটা কিন্তু অত বড় একটা প্রবলেম এখনও নাই। আমি ইন টার্মস অফ নাম্বার যদি আবারও বলি, এর ডেটা পার্সপেক্টিভে, ডেফিনেশন পার্সপেক্টিভে কিছু ইস্যু আছে। কারণ আনএমপ্লয়মেন্ট কাদেরকে বলা হয়? হয়তো যে আসলে সপ্তাহে একদিন কাজ করছে বা কয়েক ঘন্টা কাজ করে, তাকেও আসলে এমপ্লয়েড হিসেবে ধরা হয়। তো আমি ওই বিতর্কে না যাচ্ছি। বাট হোয়াট ইজ মোস্ট ইম্পর্টেন্ট ইজ, আপনি যদি দেখেন 15 থেকে 29 ইয়ার্স, এইখানে যেই লেবার পুলটা আছে প্রায় অলমোস্ট কাইন্ড অফ 20 মিলিয়ন, সেই জায়গাটাতে বেসিক্যালি আমার 7.27% আনএমপ্লয়মেন্ট রেট, মানে উইচ ইজ অলমোস্ট টোয়াইস দ্য ন্যাশনাল লেভেল, ন্যাশনাল অ্যাভারেজ। এবং আমি যদি এরপরে 30 থেকে 64 বছর, যেটা সবচেয়ে মানে বড় বছরের বয়স, যেটাকে মধ্য বয়স বলা হয়, সেখান থেকে প্রায় কিন্তু অলমোস্ট 6 টাইমস হায়ার এই পার্টিকুলার এজ গ্রুপের। তো সেটা আমি একটু ওভারঅল কনটেক্সট পার্সপেক্টিভে দিয়ে রাখছি, যেটা নিয়ে আমরা ডিসকাস করব। ওকে, অ্যান্ড দিস ইজ বেসিক্যালি আনএমপ্লয়মেন্ট রেট বাই লেভেল অফ এডুকেশন। ইফ ইউ সি, এটাও 2022-23-এর ডাটা, অ্যান্ড অলসো ফ্রম মানে লেবার ফোর্স সার্ভে। টার্সিয়ারি লেভেলের আনএমপ্লয়মেন্ট ইজ হাইয়েস্ট, এবং বোথ অ্যাট ফিমেল অ্যান্ড মেল। ফিমেলদের মধ্যে প্রায় 20% অফ দ্য গ্র্যাজুয়েটস আর বেসিক্যালি আনএমপ্লয়েড, রিমেন আনএমপ্লয়েড, অ্যান্ড মেলের ক্ষেত্রেও সেটা সিগনিফিকেন্ট, অলমোস্ট 10%, টোটাল প্রায় 13%। এটা কিন্তু রিসেন্ট গত এক বছর আরও বেড়েছে, বিকজ অনেক ডিফারেন্ট ম্যাক্রো কনটেক্সট পার্সপেক্টিভে। বাট এটা তো হলো টার্সিয়ারি, মানে যারা গ্র্যাজুয়েট হয়েছে। বাট তার আগে কিন্তু দেখা যাচ্ছে যে আমার
আনএমপ্লয়মেন্ট ইজ কম। তো ব্যাপারটা আগে আমি ছোটবেলায় পড়তাম, যেটা প্রায় আমি বলি যে পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, দুদিন পরে হয়তো মানুষজন বলবে যে পড়াশোনা করে যে বেকার সে থাকে সে। তো সেটা নিয়ে আমরাই আসলে আজকে ওই আলোচনাটা, জি আসসালামু আলাইকুম হাবিব আপা, আমাদের মাঝে হাবিব আপা উপস্থিত হয়েছেন। সো হি ইজ এ সিনিয়র লিডার অফ বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি। So Habiba Appa, we have actually started, so thanks for joining. But প্রশ্নটা হবে যে আসলে ইজ দিস এ কাইন্ড অফ খুব ন্যাচারাল ফেনোমেনা দ্যাট নর্মালি টিপিক্যালি এডুকেটেড পিপল আর মোর এমপ্লয়েড? I know in some of the North American countries this is a case that more people get educated, more they are unemployed. But for our kind of this part of the world, it is not necessarily the case. It should not be necessarily the case, because আমরা যদি দেখি ইভেন আমাদের ক্ষেত্রেও তা ছিল না। এখানে দুইটা ফিগার আছে, 2010 সাল এবং 2022 সাল। 2010 সালে কিন্তু সিচুয়েশনটা এরকম ছিল না। আপনি যদি দেখেন, গ্রিন রেফার্স টু 2010, 2010 সালে কিন্তু টার্সিয়ারি আনএমপ্লয়মেন্ট ছিল, এবং এটা কিন্তু একই ডাটাবেস, একই মানে লেবার ফোর্স সার্ভে থেকে নেওয়া, অনলি 4.9%। দ্যাট অ্যাকচুয়ালি শর্ট আপ টু 12% ইন 2022। ইভেন তার আগের লেভেলে যদি দেখেন, ক্লাস 6 থেকে ক্লাস 12 পর্যন্ত সেই অংশে কিন্তু আনএমপ্লয়মেন্ট ছিল 2010-এ 7%, দ্যাট কেম ডাউন টু লেস দ্যান 4%। সো হোয়াট দিস shows that this is a recent phenomena. This is not a very kind of historic phenomena যে আমাদের মতো কান্ট্রিতে এরকমই থাকার কথা। So this is actually recent phenomena যে আমরা গত 10 থেকে 15 বছর this has actually been a new and very worrying phenomena, particularly among the youth graduates. কারণটা কি? কারণটা হচ্ছে এইটা দেখেন, আপনি যদি 2000 সালে দেখেন, ওভারঅল লেবার ফোর্সের মধ্যে দেয়ার ওয়ার অনলি 3.2% গ্র্যাজুয়েট, ওভারঅল লেবার ফোর্সের মধ্যে। ইন 2010, এটা হয়তো আমাদের সোশিও ইকোনমিক পার্সপেক্টিভে উই হ্যাভ ডেভেলপ অ্যাসপিরেশনাল ব্যাপারে আছে, 3.2 থেকে 3.5% রাইজ করেছে। 10 বছরে এই রাইজটা খুব একটা অস্বাভাবিক কিছু না। বাট যেটা একটু আগে দেখালাম, 2022-এ যদি দেখেন, ইট ইজ অলমোস্ট 3 টাইমস, মানে হঠাৎ করেই একটা বিরাট জাম্প হয়েছে। এবং থ্যাংকস রাজাসমিয়া। সো এই জাম্পটার মেইন কারণটাই কিন্তু আসলে আমরা হয়তো মাছ করে, আই উড সে লিটল বিট পলিটিক্যাল থিং, দ্যাট ফর লাস্ট 15 years the then government actually wanted to create more graduates, and they also facilitated it. এখানে আমাদের স্যার আছেন, জানেন যে ওনার আন্ডারে মানে মোস্ট প্রবাবলি দেয়ার আর 80-90% প্রাইভেট কলেজেস, এবং দে হ্যাভ বিন গিভেন লাইক পারমিশন টু অপারেট। আমরা নর্মালি কথা বলি ইউনিভার্সিটি নিয়ে, যে মাশরুমিং অফ প্রাইভেট ইউনিভার্সিটি, এখন 100-র বেশি ইউনিভার্সিটি, বাট আমরা কলেজ নিয়ে কথা বলি না। হ্যাঁ, সো দেয়ার আর থাউজেন্ডস অফ কলেজেস উইচ মানে শুড নট বি দেয়ার। কারণ সেই আমার একেবারে গ্রামে গঞ্জে উপজেলা লেভেলে প্রাইভেট কলেজ হয়েছে, সেখানে স্টুডেন্টরা পড়তেছে এবং কোনো পড়াশোনাই করাচ্ছে না। এটা স্যার আরও ভালো বলবে। আলটিমেটলি দে আর অ্যাকচুয়ালি মানে বিকামিং ফ্যাক্টরি অফ সার্টিফিকেট উইদাউট এনি স্কিল অর হোয়াট এভার। তো আমরা যদি একটু আসি যে প্রবলেম স্টেটমেন্টটা কি, যে একটু আগে আমি যে এতক্ষণ যেটা বললাম, সামারি যদি করি, দ্য ইউথ আনএমপ্লয়মেন্ট ইজ 2 times মোর দেন ন্যাশনাল আনএমপ্লয়মেন্ট রেট, যেটা আমরা একটু আগে বললাম। দ্য আনএমপ্লয়মেন্ট সিচুয়েশন ইজ মোর সিভিয়ার ইন টার্সিয়ারি লেভেল, সেটাও আমরা একটু আগে বললাম। এবং 2010 সাল থেকে যেটা বললাম, আমাদের 9.1% রিচ করেছে 3.5 থেকে। এবং আমরা যদি একটু অ্যানালাইসিস করি রুট কজ, দ্য লার্জেস্ট জব ক্রিয়েশন যদি আমরা গত 15 বছর যদি ধরি, এখানে মাহতাব ভাইও আছেন, উনিও এটাতে হাইলাইট করতে পারবেন। আমাদের যে মেইন জব ক্রিয়েশনগুলি হয়েছে, আমরা কিন্তু ইকোনমি গ্রো করেছি, আমাদের ইকোনমি 5-6-7% গত 15-20 বছর অ্যাভারেজে গ্রো করছে। বাট যদি দেখেন এই গ্রোথটা আসলে কোত্থেকে এসছে, এই গ্রোথটা আসছে মেইনলি ম্যানুফ্যাকচারিং, কিছুটা এগ্রিকালচার, হ্যাঁ, বাট সার্ভিস থেকেও আসছে, কিন্তু কোন টাইপের সার্ভিস? আমরা তো আসলে ঠিক ইন্ডিয়ার মতো বা ভিয়েতনামের মতো খুব নলেজ বেস ইন্ডাস্ট্রি তৈরি করি নাই, যে আমার এখানে কল সেন্টার, বিপিও, যেগুলো আসলে গ্র্যাজুয়েট অ্যাবজর্ভ করে। আমাদের এখানে হয়তো ট্রান্সপোর্ট সেক্টর ডেভেলপ করেছে বা এই টাইপের, সেখানে তো আসলে গ্র্যাজুয়েট হয় না। বাসের হেল্পার তো গ্র্যাজুয়েট হওয়ার দরকার নেই, ইভেন ড্রাইভারও গ্র্যাজুয়েট হওয়ার দরকার নেই। তো সেই জায়গাটাতে আমাদের এই যেই ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি যেটা বলি, সেগুলো আমাদের এখানে তৈরি হয়নি। ওরাই তো আসলে মেনলি গ্র্যাজুয়েট হায়ার করে। তো আমরা ইকোনমি বাড়ছে এমন সেক্টরে, যেমন গার্মেন্টস সেক্টর। একটা গার্মেন্টস যদি দেখেন, 10,000 গার্মেন্টস এমপ্লয়ি থাকলে তার মাত্র হয়তো 500 হচ্ছে গ্র্যাজুয়েট, বাকি 9,500 কিন্তু নন গ্র্যাজুয়েট।
তো অতএব সেই জায়গাগুলিতে তৈরি হচ্ছে এবং সেখানে কিন্তু আমরা দেখছি আবার লেবার শর্টেজ হচ্ছে, আমাদের এগ্রিকালচারে লেবার পাওয়া যাচ্ছে না, আমাদের অনেক গার্মেন্টস ফ্যাক্টরিতেও আসলে ভালো লোক, ইভেন অপারেটর লেভেলের লোক পাওয়া যাচ্ছে না, বাট ওয়ারাজ আমার থাউজেন্ডস অফ পিপল আর গ্র্যাজুয়েটিং আর বিকামিং আনএমপ্লয়েড। সো এই ব্যাপারটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি যদি একটু আসি যে এটা স্যার ভালো বলতে পারবে, আমি জানি যে স্যার এই নাম্বারটাকে একটু হয়তো রিফিউটও করবে যে ন্যাশনাল ইউনিভার্সিটির আরও নাম্বার বেশি, বাট এটা ওভারঅল ইউজিসি থেকে যে ডাটাটা পেয়েছি আমরা গত 1-1.5 বছর আগে, সেটা হচ্ছে প্রতি বছর এখন 7 লক্ষের মতো গ্র্যাজুয়েট পাস করে। এটা কিন্তু এনরোল না, এটা কিন্তু এভরি ইয়ার 7 লাখ পিপল পাস অ্যান্ড দে জয়েন দ্য জব মার্কেট এভরি ইয়ার। এর মধ্যে যদি দেখেন আমরা পাবলিক ইউনিভার্সিটিতে থেকে মাত্র 12%, যেটা 50টা পাবলিক ইউনিভার্সিটি, 100টার মতো আমার প্রাইভেট ইউনিভার্সিটি আছে, লাস্ট কলামের আগেরটা 10%, অ্যান্ড ওপেন ইউনিভার্সিটি থেকে আসে 15%। বাট দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে 2000+ কলেজ, 2200 কলেজ থেকে আসছে 4.5 লক্ষের মতো গ্র্যাজুয়েট প্রতি বছর পাস করছে। এনরোলমেন্ট কিন্তু আরও বেশি, পাস করছে এত। সো 61%, উইচ ইজ সো হাই। তা আমি যেহেতু এইটা নিয়ে খুব বেশি কথা বলবো না, যেহেতু স্যার আছেন, স্যার হয়তো এটার ব্যাপারে আরও বেশি বলবেন, আমি একটু কুইকলি যাচ্ছি। এবং সেখানে যদি দেখেন আপনার ডিমান্ড সাপ্লাই মিসম্যাচ, যেটা আমরা বলছি একটু আগে, যে এখানে হচ্ছে দেখা যাচ্ছে না হয়তো খুব কাছ থেকে, বাট এটা হচ্ছে ফ্যাকাল্টি ওয়াইজ কোন ফ্যাকাল্টি, লাইক সোশ্যাল সায়েন্স, হিউম্যানিটিস, সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এগুলো আপনি যদি দেখেন আমাদের ইন্টারেস্টিংলি, আমি যদি লাস্টের এই কলামটা দেখি, এখানে দেখবেন আপনার প্রাইভেট ইউনিভার্সিটিতে কিন্তু এখন একটা ব্যালেন্স আসছে। যদিও আজ থেকে 10-15 বছর আগে আমরা বলতাম সব বিজনেসের ছেলেপেলে বিবিএ টিবিএ ফ্লাড হয়ে যাচ্ছে, এখন কিন্তু প্রবলেমটা একটু কমেছে। এখন একটা বড় অংশ, প্রায় 43% আর বেসিক্যালি ফ্রম ইঞ্জিনিয়ারিং, হুইচ ইজ এ গুড থিং। যদি এই জন্য আবার দেখা যাচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ে আবার আনএমপ্লয়মেন্ট বাড়ছে। বাট পাবলিক ইউনিভার্সিটিটা 50টা আছে, সেখানে একটা ব্যালেন্স আছে, সোশ্যাল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড এভরিথিং, মোটামুটি একটা ব্যালেন্স আছে। বাট মেইন প্রবলেম ইজ, যেটা আমাদের সবচেয়ে বড় মানে পুল, সেটা হচ্ছে আমার ন্যাশনাল ইউনিভার্সিটির। ইফ ইউ ক্যান সি ন্যাশনাল ইউনিভার্সিটির ওখানে সোশ্যাল সায়েন্স অ্যান্ড আর্টস অ্যান্ড হিউম্যানিটিস, দে অ্যাকচুয়ালি কনস্টিটিউটস অলমোস্ট 70%. So that is the problem. And most of these courses are something like either any language, like Bangla, Islamic history, or normal history, this type of thing. So there lies the main problem, that those things are not required by the industry. So সেটা একটা বড় ব্যাপার, আমি ডিটেলে যাচ্ছি না, অলমোস্ট শেষ পর্যায়ে আছি। যে গ্র্যাজুয়েট, এটা দিস ইজ এ কাইন্ড অফ বিডি জবস ডাটা, যে গ্র্যাজুয়েশন শেষ করার পরেও এখনো পর্যন্ত চাকরি কাদের হয় নাই। ইফ ইউ সি, এখানে 3টা লেয়ার ভাগ করা হচ্ছে, ন্যাশনাল ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি। আমি ডান থেকে আসি, প্রাইভেট ইউনিভার্সিটি ছেলেপেলেরাও কিন্তু প্রবলেম আছে, কিন্তু তাদের প্রবলেমটা ইজ অ্যাট ভেরি আর্লি স্টেজ, পাস করার পরেই তারা রিমেইন আনএমপ্লয়েড, বাট আস্তে আস্তে 1-2 বছর পরেই দে গেট অ্যাবজর্ভড ইন দ্য মার্কেট। আমি সেকেন্ডটার কথা বলছিলাম, প্রাইভেট ইউনিভার্সিটির কথা বলছিলাম। লাস্টেরটা হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি। সেখানে একটা বড় সমস্যা, যত বেশি কাজের সময় তত তার থেকে বেশি আসলে দে আর অ্যাসপিরেশনাল প্রবলেম, দে ওয়ান্ট টু জাস্ট গেট ইন টু এ গভর্নমেন্ট জব। এই জন্য তারা বছরের পর বছর 3-4 বছর বিসিএস পড়ে এবং দে ডোন্ট ইভেন চাকরি পেলেও তারা করে না। সো দ্যাট ইজ এ ডিফারেন্ট প্রবলেম। বাট মেইন যদি বলেন মানে ম্যাক্রো লেভেলের সমস্যা হচ্ছে দিস ইজ ন্যাশনাল ইউনিভার্সিটি। ইফ ইউ ক্যান সি যে ইভেন আফটার 30 ইয়ার্স, মানে তারা পাস করার 4-5 বছর পরেও 40%, ক্লোজ টু 35-40%, দে স্টিল রিমেইন আনএমপ্লয়েড। সো দেয়ার রিমেইনস দ্য, এবং এই নাম্বারটা কিন্তু সবচেয়ে বেশি। আপনি দেখেন আমাদের এখানে কিন্তু যে বিডি জবসের ডাটাতেও যে আমরা করেছি, সেখানে প্রায় 2.5 লাখের বেশি হচ্ছে শুধু আনএমপ্লয়েড, শুধুমাত্র এই ন্যাশনাল ইউনিভার্সিটির ছেলেপেলেরা। মেইন রিজনস আমি অনেকক্ষণ ধরে বললাম, আমি এটা ডিটেল যাচ্ছি না যেহেতু সময় কম। কয়েকটা সাজেশন এখানে 5টার মতো সাজেশন দেওয়া হয়েছে, আমি একটু জাস্ট একটু এর মধ্যে থেকে 3-4টাকে হাইলাইট করার জন্য আজকের সেশনের জন্য, যে আমাদের যে অ্যাপ্রোচ ইন কাইন্ড অফ ট্যাকলিং দিস থিং। ফার্স্ট অফ অল একটা জিনিস আমাদের করতে হবে, যে ছেলেপেলেরা তো পাস করে যাচ্ছে, লাখ লাখ ছেলেপেলে পাস করছে, এখন আমরা তো ওদেরকে মানে পানিতে ফেলে দিতে পারবো না। এখন আমাদের যেটা করতে হবে, তাদেরকে একটু ট্রেন করতে হবে। এখন ট্রেন যেটা করতে হবে, সেখানে বেসিক্যালি ইন্ডাস্ট্রি হ্যাজ টু টেক দ্য লিড। এখানে মাহতাব ভাই আরও বলবে। আমরা নর্মালি করেছি যে গত 10-15 বছরে হাজার হাজার কোটি টাকা এডিবি, ওয়ার্ল্ড ব্যাংক অ্যান্ড অল দোজ ডেভেলপমেন্ট ফান্ডস হ্যাভ বিন কাইন্ড অফ মানে পুট ইন দ্য মানে ওয়ার্থলেস ট্রেনিং, এই আইটি ট্রেনিং, ফ্রিল্যান্সিং ট্রেনিং, এই টাইপের জিনিসপত্র দিয়ে লোকজন প্রচুর ইনকাম করেছে, বাট নাথিং হ্যাজ অ্যাকচুয়ালি হ্যাপেন। সো সেই জায়গাটাতে আমাদের ইন্ডাস্ট্রিকে এঙ্গেজ করতে হবে, যে ইন্ডাস্ট্রিকে বলে দেওয়া যে ঠিক আছে, তোমাকে আমি টাকাটা দিচ্ছি, তুমি তাকে হায়ার করবা এবং ট্রেন করবা।
এবং এই টাকাটা আমি তোমাকে কোম্পানিকে দিব না, আমি সরাসরি যে গ্র্যাজুয়েট তাকে দিব। দিস ইজ ওয়ান থিং। Divert part of government fund from in-country training to training outside the country. This is a short-term thing. This is a kind of a little bit controversial. যখনই আমরা বিভিন্ন জায়গায় প্রপোজ করেছি, বলা হয়েছিল যে না আমার কি তাহলে বাংলাদেশকে আমরা সব বিদেশ থেকে ট্রেন করায় আনবো নাকি। ভেরি ইন্টারেস্টিংলি, জাস্ট 2 মিনিটস, ভেরি ইন্টারেস্টিংলি আমরা জাপানের একটা কেস স্টাডি করেছি। জাপানে যেটা হয় গত 1-2 বছর ধরে হচ্ছে, এই স্টুডেন্ট, ইভেন ইন্টারমিডিয়েট স্টুডেন্ট ওরা ন্যাশনাল ইউনিভার্সিটি কলেজের অনেক ছেলেপেলের সাথে আমরা কথা বলেছি, দেখেছি তারা যখন পাশ করে, ইন্টারমিডিয়েট পাশ করে বা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার কলেজে থাকে, তারা যেটা করে 8 থেকে 10 লাখ টাকা যদি খরচ করে, দে গো টু জাপান, লার্ন জাপানিজ। বাংলাদেশ থেকে খুব এন্ট্রি লেভেলের একটা জাপানিজ শিখে নেয়, N5 বা হোয়াট এভার, ওইখানে যে 1.5 থেকে 2 বছরের জাপানিজ কোর্স করে, ল্যাঙ্গুয়েজ শিখে, দেন দে গেট ইন টু এ জাপানিজ টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট and they get মানে engaged, absorbed, and they earn actually at least 2 to 3 লাখ টাকা পার মান্থ। সো আমরা যেটা করি যে আমাদের এখানে যে টিটিসি আছে প্রবাসী মন্ত্রণালয়ের আন্ডারে, এবং ইন্টারেস্টিংলি মন্ত্রণালয় হচ্ছে প্রবাসী মন্ত্রণালয়, টিটিসি আছে 110টা, নান অফ দেম অ্যাকচুয়ালি টিচ এনি মানে ফরেন মার্কেট কোর্সেস, অল অফ দেম অ্যাকচুয়ালি টিচ লোকাল ইন্ডাস্ট্রি কোর্সেস। সো ওই ট্রেনিংগুলো ওখানে আসলে না করে, বরঞ্চ ওই টাকাটার একটা পার্ট আমরা, আই এম নট সাজেস্টিং সাবসিডি, উই সাজেস্টিং গভর্নমেন্ট তাদেরকে লোন দিবে। আমরা যে আগেরটার মধ্যে আছে, গভর্নমেন্ট তাদেরকে লোন দিবে বাংলাদেশ ব্যাংকের একটা পলিসির মাধ্যমে। সরি, এখানে দেখেন যে একটা লোন দিবে, যে লোনটা সে 5 থেকে 7 বছরে রিপে করবে। হ্যাঁ, এসএমই যেভাবে করে বা গ্রিন ফাইন্যান্সিং যেভাবে করে, মাতা বাইরের সম্পর্কে আরও ভালো বলতে পারবে। আরেকটা যেমন ছিল, যেটা স্যারের আমরা যখন আমানুল্লাহ স্যারের সাথে কথা বলেছি, থার্ড ল্যাঙ্গুয়েজ কোর্সটাকে কিছু কিছু কলেজে ম্যান্ডেটরি করা। আমি জানি যে স্যাররা ইংলিশ কোর্সটাকে ম্যান্ডেটরি করেছে, আমরা বলেছি যে ন্যাশনাল ইউনিভার্সিটিতে 2টা জিনিস করা। একটা হচ্ছে ভোকেশনাল, 1 নম্বর দেখেন ভোকেশনাল ট্রেনিংকে এমবেড করা 3 থেকে 6 মাস, তার যে কোনো 3rd বা 4th ইয়ারে যে কোনো কিছু করুক, আইদার শেফ শিখুক বা ড্রাইভিং শিখুক, না হলে টুকটাক ইলেকট্রিক্যাল কাজ শিখুক, সো দ্যাট সে গ্র্যাজুয়েট হোক, সমস্যা নাই, কারণ সে গ্র্যাজুয়েট হতে চায়, সাথে করে তার একটা প্র্যাকটিক্যাল স্কিল থাকুক। ওইটা করার পরে তাকে একটা, যে কোনো একটা তার চয়েস, আইদার ইতালিয়ান, জাপানিজ, কোরিয়ান, হোয়াট এভার, দে লার্ন অ্যাটলিস্ট 1 থার্ড ল্যাঙ্গুয়েজ। তারপরে সে লোকাল বা ফরেন মার্কেটে সে নিজেই আসলে অ্যাবজর্ব হওয়ার মতো মোবিলিটিটা তৈরি হবে। এবং ওই স্টুডেন্ট লোন যেটা একটু আগে বললাম। সো এইটা মোটামুটি আমার শেষ পর্যায়ে, দেখি আমার লাস্ট, হ্যাঁ। আর আরেকটা হচ্ছে যে আমার এত লোককে আমি এমপ্লয় করতে হলে আমাকে এন্টারপ্রেনারশিপ করতে হবে। আমাদের দেশে ইজ অফ আমরা ইজ অফ ডুইং বিজনেস কথা বলি, কারণ ডুইং বিজনেস ইজ মাচ মোর, যারা অলরেডি ব্যবসা করছে, এটা নিয়ে রুবাইদের সাথে আমার অনেক ডিবেট হয়, বাট আমি মনে করি ইজ অফ এন্টারিং বিজনেস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। সো যাতে যে কোনো একটা গ্র্যাজুয়েট, 22 বছরের গ্র্যাজুয়েট যেভাবে ঢুকে পারে, তার আজকে তাকে ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা করা যাবে না, এই লাইসেন্স ছাড়া ব্যবসা করা যাবে না, দ্যাট অ্যাকচুয়ালি মেক্স দেয়ার লাইফ ভেরি ডিফিকাল্ট। সো লেট দেম গেট ইন টু দ্য বিজনেস, তারপরে আস্তে আস্তে দে বিকাম ফর্মালাইজ, বাট আমরা তাদের প্রথমে রাস্তাটা যাতে বন্ধ না করি। সো এনিওয়ে, অ্যান্ড দিস ইজ ফর দ্য নেক্সট সেশন ডিসকাশন। সো দিস ইজ সামথিং that I wanted to present. So thanks everyone for patiently hearing. So back to our moderator. Thanks.